রাজনীতি থেকে সন্ন্যাস নিলাম, টিকিট না পেয়ে বললেন চুঁচুড়ার বিদায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। টানা তিনবারের বিধায়ক। 2011 সালে যখন বামফ্রন্টের রাজত্ব, সেই সময় চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথমবার জয়লাভ করেন অসিত মজুমদার। আজ দলের সুদিন, কিন্তু 2026-এর বিধানসভা ভোটে প্রার্থী করা হলো না অসিত মজুমদারকে। গলায় আক্ষেপের সুর বিদায় বিধায়কের। তিনবার আমার টিকিট দিয়েছে, এখন মনে হয়েছে দেবাংশু ভালো হবে তাই দিয়েছে। ধন্যবাদ জানালাম দলকে, তবে রাজনীতি আর করব না, রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। জানি উনি অভিমানী, গিয়ে দেখা করব বললেন দিবাংশু। না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো। কি সন্ন্যাস নিলেন? রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে হলো তবে দল কাজ করতে বললে কোরামি করতে হবে নাকি? আমি কার ঠিকা চাকর নাকি? এই যে আপনি যে দেবাংশুর হয়ে প্রচারে বেরোবেন, দেবাংশ এলে ভাববো। আমাদের হুগলি সাংসদ বহিরাগত, দেবাংশুও বহিরাগত, আমাদের জেলার কেউ নয়। আপনি জেলার ছিলেন, আপনাকে প্রশ্নের মুখে পড়তে দল, আমি তো দলের লোক, আমি তো নির্দল নই। আমার দলের সর্বময় কর্ত্রী মমতা ব্যানার্জি আর সর্বময় নেতা অভিষেক ব্যানার্জি। তারা যদি মনে করেন যে বাইরের লোক এনে এখানে উপকার বেশি হবে, উপকার তো পেয়েছে। রচনাকে এনে এসিড তো জিতেছে, আবার দেবাংশু আসবে, জিতবে, অসুবিধা কি আছে? নতুন জেনারেশন, চুচুড়ার মা বোনেরা, দিদিরা, চুচুড়ার মা ভাই কাকারা আগামী 5 বছরে চুচুড়াকে যেভাবে দেখতে চায়, তাদের মতামত নিয়ে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে, আমাদের দলীয় কর্মীদের নেতৃত্বদের সঙ্গে করে নিয়ে সেই চুচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। আমি আমার দলনেত্রীর প্রতি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে কনসিডার করেছে এরকম একটা রাজনীতি সচেতন, শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন এলাকার, যে এলাকার মানুষ, এখানকার মানুষ কিন্তু সচেতন হয়ে সিদ্ধান্ত নেন। এখানকার মানুষকে বুঝিয়ে, যে কোনো রাজনৈতিক দল ভাবলেন এলাম বুঝিয়ে নিয়ে ভোট করিয়ে চলে গেলাম, হবে না। এখানকার মানুষ বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেন। সেরকম মানুষদের মাঝে আমি আসতে পেরেছি, এটা আমার জন্য বিরাট বড় পাওনা। এবং আমি আবার বলছি, আজকে আমি যে ফেসবুকে আমার পোস্ট করেছি, তাতেও একটা হ্যাশট্যাগ দেওয়া ছিল টার্গেট নিউ চুচুড়া, অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুচুড়াকে তৈরি করব, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুচুড়া। বাকি চুচুড়ার যে ইতিহাস, সেটা সঙ্গে করে নিয়ে এখানকার যে এত নেতৃত্ব, এত কর্মী, তাদের প্রত্যেকের তো আপনারা দেখছেন, তারা প্রত্যেকে কতটা উৎসাহিত দল, দলনেত্রীর প্রতি। এবং আমাদের লড়াইটা সব রাজনৈতিক দলের চেয়ে অনেক কদম এগিয়ে। কারণ হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী রয়েছেন, যার আদর্শে আমরা উদ্বুদ্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি রয়েছেন, যার স্ট্র্যাটেজি এবং সংগঠনে তৃণমূল অপরাজেয়। এবং তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টার উপরে প্রকল্প। তো এই যে আমাদের ত্রিশূল, 3টে ফলা, এই 3টে ফলার, আমি বিজেপির তো এখন মনে হয় কোনো ক্যান্ডিডেট নেই এখানে, ওরা এখনো দেয়নি। ওরা মনে হয় অপেক্ষা করছিল তৃণমূল কাকে দেবে, তারপর ভেবে চিন্তা দেবে। হ্যাঁ, দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, কোন সিটের সাথে কোন সিটের তুলনা হয় না। যদি তুলনা হতো, তাহলে একটা রাজনৈতিক দল 294 পেত, 543-এ 543 পেত। তা আমরা 215 পেয়েছিলাম, 77 পেয়েছিল বিজেপি। তার মানে নিশ্চয়ই 77টা জায়গায় আমরা দুর্বল ছিলাম। তো এবার বিজেপি 77টা কমে 37-এর নিচে আসবে বলে আমাদের বিশ্বাস। এই 37টায় কোনটা কোনটা থাকবে সেটা আমি আজকে আপনাকে বলতে পারবো না, 4 তারিখে বলতে পারবো। এখনো হয়নি, আমি তার সাথে কথা বলবো। তিনি একটু অভিমানী, আমি বুঝতে পারছি, স্বাভাবিকভাবে। আমি ওনার সন্তানের বয়সী, উনি আমার পায়ে পিতৃতুল্য। আমি তার সাথে কথা বলবো। আমার বিশ্বাস, ওনার যাই মান অভিমান থাকুক, উনি ওনার সন্তান সময় একজনকে ফেরাবেন।